আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলে রাখি, আপনি সেদিন দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান হাসরের দিন, আখিরাতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আপনার বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেক পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আজ গোটা হাসরের মাঠ আমি নিজ চোখে দেখলাম, আমার নিজ কানে সব কথা শুনলাম, আজ আমি আখিরাত বিশ্বাস করছি পুরাপুরি, অতএব এই হাসরের মাঠ থেকে আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করি। মাশাআল্লাহ, আলাপ দেখছেন নি? আলাপের ডংটা বুঝছেন না? তারে কি ফিটাটা ফিটন দরকার, তার আলাপ কি এখন যাবে নেক আমল করার জন্য। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, হায় নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই আমি আল্লাহ তোকে বাধ্য করেই আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? কথা বলে না, পারতো? আমাদের এই সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ এটা পারবে তো? কিন্তু যদি এটা আল্লাহ বাধ্য করাইয়াই করে তো পুরস্কার কিসের? কথা বলে না তো, আর বিচার কিত্ত তো, আর জান্নাত জাহান্নাম কি? অতএব আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজকে আমি আল্লাহ এই নাফরমান পাপী, আজ আমি হাসরের ময়দানে বিচার করব, মাফ করব না। আজ আমি কোটি কোটি জিন আর মানুষ নাফরমান দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি, চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়াই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে, হত্যা করবে। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান, কিন্তু আমার চুল, চেহারা, লেবাস, পোশাক আপনাদের মতো 30 বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারি নাই। এরপরেও আল্লাহর কসম, কাফের বেঈমান সুযোগ পাইলে প্রথম মিসাইল আর বোমার আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে, উড়াইয়া ফেলবে। এজন্য মুসলমানের যুবক বুঝতে শেখো, আব্বা বুঝতে শেখো, বাপ বুঝতে শেখো। এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, রাত দিন মোবাইলে আসক্ত। হায় বাপ, পৃথিবীতে তুমি কিছু করবা না? আখিরাতের জন্য কিছুই করবা না? আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাপ। আগামীর পৃথিবী, 60 বছর হায়াত, 40 বছর হায়াত, আগামীর সংসার, বিবাহিত জীবন, এই সব কিছু এই মোবাইল টিপতে টিপতেই পার হবে, এই নারী দেখে দেখেই শেষ হবে। সারা পৃথিবীর মজলুম মুসলমান যারা আহাজারি করছে, আল্লাহর পাকের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের মোকাবেলায় তুমি মুমিন কিছু বলবা না? তুমি ইমানদার যুবক গর্জন করবা না? তো তুমি তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচি দেখো। 365 দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই, তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেন?
তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে বাপ? ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই, সকালের আলো তো কোনোদিন দেখে নাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে।